হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর মন দিয়ে পড়াশোনা করছো। তো আজকে আমরা ক্লাস 10-এর বৃত্ত সম্পর্কিত উপপাদ্যের প্রথম উপপাদ্যটি করব। তো কি বলছে দেখো, উপপাদ্যটায় আমাদের প্রমাণ করতে হবে তিনটি অসমরেখ বিন্দু দিয়ে একটি মাত্র বৃত্ত অঙ্কন করা সম্ভব। তো দেখো, বেশিরভাগ স্টুডেন্টরা কি করে, যে টিচার তারা যার কাছে পড়ছে বা যে বই ফলো করছে সেখানে উপাদানটা সলিউশন করে দেওয়া থাকে। তারপর সেটা বারবার প্র্যাকটিস করে মনে রাখার চেষ্টা করে, বুঝেই করে অবশ্যই, কিন্তু তাও সেটা আগে সলিউশন দেখে পরে সেটা প্র্যাকটিস করে মনে রাখার চেষ্টা করে। কিন্তু সঠিক টেকনিক হলো, তোমাকে সবসময় চেষ্টা করতে হবে, উপপাদ্য হোক বা অন্য কোনো অঙ্ক হোক বা সায়েন্স হোক, যাই হোক না কেন, তোমাকে চেষ্টা করতে হবে নিজেকে সেই জিনিসটা ভাবার স্টার্টিং এ যে কিভাবে এটা করব, তারপর সলিউশন আনা, মানে সলিউশন করার চেষ্টা করা। যদি তারপর না পারো তখন সলিউশন দেখে নিয়ে সেটা বুঝে নিয়ে তারপর সেটা অ্যাপ্লাই করা উচিত। তো চলো আজকে দেখি সলিউশন না দেখে যেটা কিভাবে আমরা ভাবতে পারি। তো তিনটি অসমরেখ বিন্দু মানে কি? অসমরেখ বিন্দু মানে যে তিনটে বিন্দু একই সরলরেখায় নেই। তাহলে ধরো একটা এইখানে নিলাম, একটা এইখানে নিলাম, একটা এইখানে নিলাম, তো এই তিনটে দিয়ে কি বৃত্ত আঁকা সম্ভব? দেখো, কোনোভাবেই এই তিনটেকেই ইউজ করতে হবে এরম ভাবে কিন্তু বৃত্ত আঁকা সম্ভব নয়। তাহলে সবসময় যে তিনটে অসমরেখ বিন্দু দিয়ে বৃত্ত অঙ্কন করা যাবে এমনটা নয়, কিন্তু যদি যায় তাহলে ম্যাক্সিমাম একটা বৃত্তই অঙ্কন করা যাবে, এটা হচ্ছে আমার কোশ্চেন। বোঝা গেল? তো চলো দেখি আমরা তিনটে অসমরেখ বিন্দুকে এমন ভাবে নেওয়া যায় কিনা যাতে একটা বৃত্ত অঙ্কন করা যায়। ধরো এখানে একটা নিলাম, এখানে একটা নিলাম, এখানে একটা নিলাম, ঠিক আছে? তাহলে যদি একে বৃত্ত আঁকার আমি চেষ্টা করি তাহলে কিরকম হবে বৃত্তটা? দেখতে খুবই বাজে হয়ে গেল। তো আমি আগে একটা বৃত্ত এঁকে নিই, তারপর তিনটে অসমরেখ বিন্দু দিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে, ঠিক আছে? তো ধরো এই একটা বিন্দু, এই একটা বিন্দু, আর এই একটা বিন্দু। তাহলে এই তিনটে বিন্দু, তাহলে আমি তিনটে বিন্দুকে আলাদা করে এখানে এঁকে দিয়েছি, এই একটা বিন্দু, এই একটা বিন্দু, এই একটা বিন্দু। তো এই তিনটে বিন্দু দিয়ে আমাকে যদি একটা বৃত্ত আঁকতে হয়, তো আমি কিভাবে এটা প্রমাণ করব? মানে আমাকে প্রমাণ করতে হবে তিনটে বিন্দুতে একটাই বৃত্ত অঙ্কন করা যায়। তো ধরো বৃত্তের প্রধান বৈশিষ্ট্য কি? বৃত্তের প্রধান বৈশিষ্ট্য, এই বৃত্তের উপর যদি তিনটে বিন্দু থাকে আর এটা যদি বৃত্তের কেন্দ্র হয়, তাহলে কেন্দ্র থেকে এই বিন্দুর দূরত্ব যা হবে, এই বিন্দুর দূরত্ব তাই হবে, এটাও তাই হবে। কেন? তিনটেই কি ব্যাসার্ধ, এটা তো আমরা সবাই জানি। তো এটা যদি কেন্দ্র হয়, কেন্দ্র থেকে বৃত্তের ওপর যে কোনো বিন্দুরই দূরত্ব সবসময় সেম হবে। তাহলে আমরা যদি কোনোভাবে প্রমাণ করতে পারি এই বাহুটার দৈর্ঘ্য আর এই বাহুটার দৈর্ঘ্য আর এই বাহুটার দৈর্ঘ্য সমান, তাহলে আমরা প্রমাণ করতে পারবো যে এই তিনটে একই বৃত্তের ব্যাসার্ধের মতো কাজ করবে। ওকে, তাহলে আমার ফার্স্ট লক্ষ্য হবে এই তিনটে বাহু সমান প্রমাণ করা। তাহলে এটা কি আমার রেফারেন্স? আমি প্রথমে, এটা কিন্তু আমার উপপাদ্যের ছবি প্রথমেই হবে না, আমাকে এই তিনটে বিন্দু দিয়ে প্রমাণ করতে হবে। কিন্তু এই মনে মনে ভেবে নিলাম যদি একটা বৃত্ত অঙ্কন আমায় করতে হয়, তো ফার্স্ট ক্রাইটেরিয়া হলো যে এই তিনটে বাহুকে এর ব্যাসার্ধ হতে হবে। তাহলে দেখো, আমি কি করবো, ধর তিনটে বিন্দু নিলাম এ, বি, সি। তা আমি এ এর সাথে বি কে যোগ করলাম, বি এর সাথে সি কে যোগ করলাম। আমি কিন্তু স্টেপ বাই স্টেপ লেখার প্রসেস বলছি না, আশা করি তোমরা সবাই জানো, না হলে যে কোনো বইয়ের রেফারেন্সে পেয়ে যাবে। আমি জাস্ট তোমাদের বোঝানোর চেষ্টা করছি। তাহলে আমি এই তিনটে বিন্দু যোগ করে দুটো সরলরেখা পেলাম, একটা এ থেকে বি, এ বি, আর একটা বিসি, ঠিক আছে? তো আমার প্রথম কাজ হলো এই এ বি আর বিসি এর লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করব। তো ঠিক আছে, তুমি ধরে নিলাম এই একটা সরলরেখা যেটা এ বি কে লম্ব সমদ্বিখণ্ডক করছে, মানে এখানে প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি, এবং এই বাহুটা আর এই বাহুটা সমান, কেননা এই বাহুটাকে এই সমদ্বিখণ্ডকটা অর্ধেক করে ভাগ করছে। একই রকম ভাবে বিসির একটি লম্ব সমদ্বিখণ্ডক করলাম, ধরলাম এটা, ঠিক আছে? একইভাবে এটাও 90 ডিগ্রি, সবকটা চারটে কোণই 90 ডিগ্রি, আর এখানে এই দুটো বাহু সমান, ঠিক আছে? এবার যদি আমি এই দুটোকে যুক্ত করি, এটার নাম দিলাম কেন্দ্রটা ও, মানে এই দুটো লম্ব সমদ্বিখণ্ডক যে বিন্দুতে ছেদ করছে তার নাম দিলাম ও। ও থেকে এ কে যুক্ত করলাম, ও থেকে বি কে যুক্ত করলাম, এবং ও থেকে সি কে যুক্ত করলাম, ঠিক আছে? তাহলে দেখো এখন এই ত্রিভুজ ও এ, আচ্ছা এটার নাম দিয়ে দিলাম ধরো ডি, এটার নাম দিয়ে দিলাম ই, ঠিক আছে? সমদ্বিখণ্ডক একটু বাড়িয়ে দিলাম, আমি এটার নাম দিয়ে দিলাম ধরো পি কিউ, এটার নাম দিয়ে দিলাম আর এস, ঠিক আছে? তাহলে এখন ত্রিভুজ ও এ বি, সরি, ও এ ডি, ও এ ডি ও ত্রিভুজ
ও ডি বি, এই দুটোর মধ্যে দেখো কি দেখতে পারি, ও এ ডি আর ও ডি বি, এই দুটো ত্রিভুজের মধ্যে দেখো এই দুটো কোণ সমান না, কেন দুটোই 90 ডিগ্রি, তাহলে কি লিখতে পারি, কোণ ও ডি এ ইকুয়াল টু কোণ ও ডি বি, তাই তো। আবার দেখো যেহেতু এটা লম্ব সমদ্বিখণ্ডক, তাহলে এই বাহুটার দৈর্ঘ্য যা হবে এটার দৈর্ঘ্য তাই হবে, তাহলে এডি ইকুয়াল টু কি হবে, বিডি, এডি ইকুয়াল টু বিডি। আবার দেখো ওডিটা কি, দুটো ত্রিভুজেরই, এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা দুটো ত্রিভুজেরই ওডিটা সাধারণ বাহু, কেন এই বাহুটা দুটোর মধ্যেই আছে, তাহলে ওডি হচ্ছে সাধারণ বাহু। তাহলে আমরা কি বলতে পারি, এই ত্রিভুজ দুটো সর্বসম, ত্রিভুজ ও এ ডি সর্বসম ত্রিভুজ ও ডিবি, এটা বলতে পারি। আর এই দুটো ত্রিভুজ যদি সর্বসম হয় তার মানে এদের বাকি জিনিসগুলো সমান হবে, অর্থাৎ এই বাহুটা আর এই বাহুটা সমান হবে, তাহলে এখান থেকে কি পেলাম, ও এ ইকুয়াল টু ও বি, তাহলে আমি এখানে লিখে রাখলাম কি পেয়েছি, ও এ ইকুয়াল টু ও বি, বোঝা গেল। তাহলে এই দুটো বাহু যে সমান সেটাই পেয়ে গেলাম। এবার আমরা চেষ্টা করব পরের দুটো ত্রিভুজ দিয়ে ভাবার। তাহলে দেখো এখন ত্রিভুজ আমি যদি এটা নিয়ে ভাবি, ও বি ই আর ত্রিভুজ ও ই সি এর, ও বি ই ও ত্রিভুজ ও ই সি এর, দেখো সেই একই রকম, এটা লম্ব সমদ্বিখণ্ডক, তাহলে এই দুটো 90 ডিগ্রি, তাহলে এই কোণটা আর এই কোণটা পরস্পর সমান, তাহলে কোণ ও এ সরি কোণ ও ই বি ইকুয়াল টু কোণ ও ই সি, ও ই বি এই কোণটা কার সাথে সমান, ও ই সি এই কোণের সাথে সমান। আবার একই রকম ভাবে ওডি সাধারণ বাহু, সরি ও ই সাধারণ বাহু, আর যেহেতু লম্ব সমদ্বিখণ্ডক তাই এখান থেকে বি এর দৈর্ঘ্য যা হবে ইসির দৈর্ঘ্য তাই হবে, তাহলে বিই ইকুয়াল টু সিই। তাহলে একই রকমের বলতে পারি এই দুটো ত্রিভুজ সর্বসম, তাই ত্রিভুজ ও বিই সর্বসম ত্রিভুজ ও ইসি। তাহলে এর থেকে আমি কি বলতে পারি, এদের বাকি জিনিসগুলো সমান হবে, অর্থাৎ ও বি ইকুয়াল টু ও সি হবে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, ও বি ইকুয়াল টু ও সি হবে। তাহলে দেখো আগের এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে আমরা পেলাম কি, ও এ ইকুয়াল টু ও বি, আর এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে পেলাম ও বি ইকুয়াল টু ও সি। তাহলে আমরা কি বলতে পারি এই দুটো থেকে, ও এ ইকুয়াল টু ও বি আর ও বি ইকুয়াল টু ও সি, তাহলে ও এ ইকুয়াল টু ও বি ইকুয়াল টু ও সি। তার মানে কি, ও এর দৈর্ঘ্য যা ও বির দৈর্ঘ্য তাই, ও সির দৈর্ঘ্য তাই। তাহলে এটা কখন সম্ভব, যখন তিনটেই ব্যাসার্ধ হিসেবে কাজ করবে। তাহলে এখান থেকে আমি একটা বৃত্ত অঙ্কন করি, তাহলে সেক্ষেত্রে ও এ ও বি আর ও সি এরা কি হবে, বৃত্তটার ব্যাসার্ধ হবে। তাহলে এখান থেকেই প্রমাণ হয়ে গেল যে তিনটে অসমরেখ বিন্দু দিয়ে যদি বৃত্ত অঙ্কন করা সম্ভব হয় তাহলে একটাই বৃত্ত অঙ্কন করা হবে, কেননা এই ও থেকে কেন্দ্র থেকে তিনটে দূরত্ব সেম, আর তিনটের ব্যাসার্ধ যদি সেম হয় তাহলে তারা একই বৃত্তেরই অংশ হবে, বোঝা গেল। তাহলে আমাদের উপপাদ্যটা প্রমাণ হয়ে গেল। তো এর থেকে আমরা শিখলাম এটাই যে প্রতিটা উপপাদ্যকে আগে নিজেকে ভাবতে হবে যে কিভাবে প্রমাণ করব, আর তার জন্য আমার কি কি রেফারেন্স দরকার সেইভাবে আমাদেরকে ভেবে এগোতে হবে। তাহলে আজকের মতো এইটুকুই, পরবর্তী ভিডিওতে আবার নতুন উপপাদ্য নিয়ে আমরা আসবো। আচ্ছা, তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে আমরা শুরুতেই কেন লম্ব সমদ্বিখণ্ডক করলাম। তো এই প্রশ্নটা আসা স্বাভাবিক, কেন আমরা সবসময় বলছি যে সবসময় চেষ্টা করা উচিত নিজের থেকে ভাবা যে কিভাবে এটাকে সলভ করব। তো হঠাৎ করে আমাদের কিভাবে মাথায় আসবে যেটাকে লম্ব সমদ্বিখণ্ডই করতে হবে। কেননা দেখো এই ত্রিভুজটা আমি আলাদা করে আঁকি, তো ফার্স্টে তোমার কি পেয়েছিলে, ও এ ও বি আর ও সি, তাই তো। তো এই ও এ ও বি আর ও সি এই তিনটে বাহুকে তোমার যদি সমান প্রমাণ করতে হয়, স্বাভাবিকভাবেই তোমাকে হয় এই দুটো বাহু সমান দেখাতে হবে, তারপর এই দুটো বাহু সমান দেখাতে হবে, মানে যে কোনো দুটো কম্বিনেশন, মানে ও এ ইকুয়াল টু ও বি, ও বি ইকুয়াল টু ও সি, আবার ও সি ইকুয়াল টু ও এ। এইভাবে একটা রিলেশনকে তোমার এস্টাবলিশ করতে হবে, তবে তুমি ও এ ইকুয়াল টু ও বি ইকুয়াল টু ও সি এটা প্রমাণ করতে পারবে, তাই তো। এবার সেক্ষেত্রে দেখো ও সি আর ও এর মধ্যে কোনো রিলেশন এস্টাবলিশ করার সম্ভাবনাই নেই, তাই না, কেন এটা দুটো
দিয়ে কোনো রকম রিলেশন দিয়ে পাবে না, কিন্তু এটা একটা দেখো একটা ত্রিভুজের অংশ হয়ে যাচ্ছে। আবার এই দুটো বাহু দিয়েও দেখো একটা ত্রিভুজের অংশ হয়ে যাচ্ছে। তো আমি যদি এর মাঝে একটা পার্টিশন আনতে পারি, তবেই আমার এই দুটোকে যদি সর্বসম প্রমাণ করতে পারি, সেক্ষেত্রে আমি এই দুটো বাহু সমান দেখাতে পারবো। আবার একইভাবে এখানে যদি আমি সর্বসম একটা সম্পর্ক তৈরি করতে পারি, তবে আমি এই দুটো বাহু সমান দেখাতে পারবো। এই সর্বসম প্রমাণ করার জন্য কি করতে হয়, মিনিমাম তিনটে কন্ডিশন ঠিক হতে হয়, মানে তিনটে কন্ডিশন থাকতে হয়। তাহলে সেই জন্য আমি লম্ব সমদ্বিখণ্ডক যদি করি, তাহলে একটা 90 ডিগ্রি কন্ডিশন পেয়ে যাবো, একটা সাধারণ ভাবে কনসেপ্ট তো আছেই, এবং অর্ধেক অর্ধেক দুটো ভাগে ভাগ করলে এই দুটো বাহু সমান সেটাও পেয়ে যাবো। তো সেই কারণে আমরা লম্ব সমদ্বিখণ্ডকের প্রসেসে এগোলাম, যাতে এটা আমরা প্রমাণ করতে পারি। ঠিক আছে।